তো তোমরা যারা গ্রুপ সি এবং গ্রুপ ডিতে পরীক্ষা দিয়েছো, এই ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কত নাম্বার পেলে তোমরা পাস করতে চলছো প্রত্যেকটা বিষয় আমি তোমাদের স্টেপ বাই স্টেপ দেখাবো। প্রত্যেকটা ক্যাটাগরি ওয়াইজ কাট অফগুলো আমি তোমাদের তুলে ধরবো। পাশাপাশি রেজাল্ট কবে দেবে সেটারও অথেন্টিক আপডেট এই ভিডিওতে তোমরা পাবে। যে কারণে রাজ্যের বিভিন্ন পরীক্ষা থেকে শুরু করে নিয়োগ প্রক্রিয়া, বিভিন্ন রিক্রুটমেন্ট আটকে ছিল, সেই ওবিসি কেস কিন্তু নিষ্ক্রিয় হয়ে গেছে এবং খুব তাড়াতাড়ি তোমরা গ্রুপ ডি এবং গ্রুপ সির রেজাল্ট দেখতে পাচ্ছ। তো ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আশা করি তোমরা কত পেয়েছো বা কততে অ্যান্সার করেছো তোমরা জানো। তো মিলিয়ে নাও তোমরা পাস করতে পারবে কিনা বা তোমরা সেফ জোনে আছো কিনা। তো ভিডিওটি সম্পূর্ণ দেখা রিকোয়েস্ট করছি। তো আমরা প্রথমে দেখে নিচ্ছি গ্রুপ ডি। তো যারা তোমরা গ্রুপ ডিতে পরীক্ষা দিয়েছো, তো গ্রুপ ডির বিষয়গুলো তোমরা দেখে নাও। দেখো এই বছরের ক্ষেত্রে যেটা টোটাল শূন্যপাত, যে শূন্যপাতে নিয়োগ করা হচ্ছে 5,488টি টোটাল শূন্যপদ 2026-এর জন্য। এবং দেখো 2016-তে যে নিয়োগটি হয়েছে গ্রুপ ডিতে, যেখানে টোটাল শূন্যপদ ছিল 4,488টি। এবং এই প্যানেল কিন্তু বাতিল হয়ে যায়। এই প্যানেল বাতিল হয়ে যায় দুর্নীতির কারণে। এই প্যানেল কিন্তু পুরোপুরি বাতিল হয়ে যায়। তবে এই যে সংখ্যাটা বাতিল হয়েছে তার মধ্যে যারা দুর্নীতিগ্রস্ত অর্থাৎ অযোগ্য প্রার্থী, সেটা সংখ্যা ছিল 2,349 জন অযোগ্য। এবং বাকি যে সংখ্যাটা দাঁড়ায় 2,139টি যোগ্য প্রার্থী। অর্থাৎ প্যানেল যেহেতু বাতিল হয়েছে, এই যোগ্য প্রার্থীদেরও কিন্তু চাকরি বাদ পড়ে যায়। এই 2,139 জন যোগ্য প্রার্থী যাদের চাকরি বাদ পড়ে গেছে তারাও কিন্তু এই বছর সুযোগ পাচ্ছে। তো টোটাল শূন্যপদ 5,488টি, তার মধ্যে 2,139টি বাদ দিলে 3,349টি শূন্যপদ শুধুমাত্র থাকছে ফ্রেশারদের ক্ষেত্রে। তো এই পরীক্ষায় শুধুমাত্র ফ্রেশার নয়, যা যোগ্য প্রার্থী 2016 তারাও কিন্তু পরীক্ষা দিয়েছে। তবে তাদের জন্য কি সুযোগ দেওয়া হচ্ছে সেটাও আমি তোমাদের বলছি। দেখো এই বছরের ক্ষেত্রে গ্রুপ ডিতে অ্যাপ্লাই সংখ্যা 8 লক্ষ প্রার্থী অ্যাপ্লাই করেছে, যেখানে পরীক্ষা কিন্তু 6.5 লক্ষ বা 7 লক্ষের কাছাকাছি প্রার্থী পরীক্ষা অ্যাটেন্ড করেছে। কোশ্চেন লেভেল ছিল মডারেট লেভেলের। গ্রুপ ডিতে মডারেট লেভেলের প্রশ্ন ছিল, যেটা কিন্তু সহজ বলা যাবে না। গ্রুপ সিতে কিন্তু সহজ প্রশ্ন ছিল, তবে গ্রুপ ডিতে আমরা দেখেছি যেখানে কিন্তু মডারেট লেভেলের কোশ্চেন ছিল। তো আশা করি যারা পরীক্ষা দিয়েছো প্রিপারেশন করে তোমরা প্রায় প্রত্যেকে জানো। এবং তোমাদের জানিয়ে রেখে দেখো, যারা যোগ্য প্রার্থী তাদের এখানে কিন্তু এক্সট্রা 5 নাম্বার করে দেওয়া হচ্ছে, যে পরীক্ষা 40 এবং প্লাস এক্সট্রা 5 নাম্বার করে পাচ্ছে যারা যোগ্য প্রার্থী। ধরো কোনো এক যোগ্য প্রার্থী পরীক্ষায় লিখিত পরীক্ষায় 40-এর মধ্যে 35 পায় এবং তার কাছে অলরেডি রয়েছে 5 নাম্বার, অর্থাৎ তারা 40-এ 40 পাচ্ছে। এটা কিন্তু তোমাদের বুঝতে হবে। আর যারা ফ্রেশার তারা 40-এর মধ্যে পরীক্ষা দিয়েছে, যত পাবে সেটাই তাদের নাম্বার, তাদের এক্সট্রা কোনো নাম্বার থাকছে না। তবে তাদের কাট অফ কিন্তু 45-এর মধ্যে কিন্তু ধরা হবে। বোঝা গেল? কাট অফ কেমন যাবে সেটা আমরা দেখে নিচ্ছি এবং পরীক্ষার রেজাল্ট কবে দেবে সেটা আমি ভিডিওতে জানাবো। এবং তোমাদের প্রাপ্ত স্কোর কত সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে। যারা গ্রুপ বিতে পরীক্ষা দিয়েছো তোমাদের প্রাপ্ত স্কোর কত অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। যে নাম্বার থাকলে তোমাদের পাস করার সুযোগ থাকবে এই বছরের ক্ষেত্রে গ্রুপ ডিতে, সেটা তোমরা দেখে নাও 2026-এর ক্ষেত্রে। যারা জেনারেল প্রার্থী তাদের ক্ষেত্রে 35 থেকে 37-এর মধ্যে থাকলেই তোমরা কিন্তু সেফ জোনে থাকবে, অর্থাৎ তোমরা পাস করবে। 35 থেকে 37-এর মধ্যে নাম্বার থাকলেই তোমরা সেফ জোনে থাকবে। পাশাপাশি ওবিসি এর ক্ষেত্রে 32 থেকে 34-এর মধ্যে থাকলেই তোমরা এখানে পাস করে যাবে। এবং ওবিসি বির ক্ষেত্রে 33 থেকে 35-এর মধ্যে নাম্বার থাকলেই তোমরা সেফ জোনে থাকছো এবং তোমরা পাস করবে। এবং এসসি যারা প্রার্থী শিডিউল কাস্ট তাদের 31 থেকে 32-এর মধ্যে নাম্বার থাকলে সেফ জোনে থাকবে। এবং এসটি প্রার্থী শিডিউল ট্রাইব হলে 28 থেকে 30, EWS প্রার্থী হলে 29 থেকে 31 এবং ফিজিক্যাল ডিসেবল প্রার্থী হলে 24 থেকে 28-এর মধ্যে নাম্বার থাকলেই তোমরা প্রত্যেকে সেফ জোনে থাকবে। এটা 45-এর কাট অফ মার্কস 45-এর মধ্যে, যেখানে লিখিত পরীক্ষায় 40 এবং 5 নম্বর এক্সট্রা পাচ্ছে যারা যোগ্য প্রার্থী। তবে 45-এর মধ্যে কাট অফ ক্লিয়ার করতে হলে, যেহেতু যোগ্য প্রার্থী তোমাদের সাথে কম্পিটিশন করবে, সেক্ষেত্রে 45-এর মধ্যেই কাট অফ কিন্তু তোমাদের বিবেচনা করতে হবে। বোঝা গেল? যারা জেনারেল 35 থেকে 37, ওবিসি এ 32 থেকে 34, প্রত্যেকটা কাজ তোমরা দেখতে পাচ্ছ। তো তোমরা কোন কাজ থেকে বিলং করো এবং তোমাদের প্রাপ্ত স্কোর কত অবশ্যই কমেন্ট করে জানাবে। গ্রুপ সিটা যদি দেখে নেই, দেখো গ্রুপ সি 2026, যেখানে টোটাল শূন্যপদ 2026-এ 2989 টোটাল শূন্যপদ আছে। এই পদের ক্ষেত্রে সেম কন্ডিশন অ্যাপ্লাই হবে। 2016 যে প্যানেল সেখানে 2358টি টোটাল শূন্যপদ ছিল, তার মধ্যে যোগ্য প্রার্থীর সংখ্যা 1195টি। 1195 জন এখানে কিন্তু পরীক্ষা দেবে ফ্রেশারদের সাথে, কিন্তু তারাও এখানে পার্টিসিপেট করবে এবং লড়াই করবে। যেখানে টোটাল শূন্যপদ 2,989টি এবং ফ্রেশারদের দেখা যাচ্ছে 1,794টি শূন্যপদ কিন্তু দাঁড়াচ্ছে। এই 1,794টি হচ্ছে ফ্রেশার এবং 1,196টি হচ্ছে যারা যোগ্য প্রার্থী। তারা কিন্তু প্রত্যেকেই একে কাউটা ক্লিয়ার করবে। তো বোঝা গেল? তো এরপরে দেখেছি গ্রুপ সির কী কী ডিটেলসগুলো উল্লেখ করা আছে দেখে নিচ্ছি। দেখো গ্রুপ সিতে টোটাল দেখো 60 নম্বর পরীক্ষা তোমরা দিয়েছো। এরপরে থাকবে 10-এর মধ্যে একাডেমিক স্কোর, 10-এ থাকবে একাডেমিক স্কোর থাকবে 10-এর মধ্যে। এরপরে অভিজ্ঞতায় থাকবে এক্সপিরিয়েন্সের 5 নাম্বার,
এবং কম্পিউটার এবং টাইপিং থাকবে কিন্তু এখানে গ্রুপ সিতে, যেহেতু একটি গ্রুপ সি পদে নিয়োগ পড়াচ্ছে সেক্ষেত্রে কিন্তু টাইপিং থাকবে 15 নাম্বার এবং ইন্টারভিউ থাকবে 10 নাম্বার। এই কয়টি সিলেকশন প্রসেস গ্রুপ সিতে দেখতে পাবে এবং গ্রুপ ডিতে শুধুমাত্র লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউ দুটি তোমরা এই সিলেকশন প্রসেস বা মাধ্যম তোমরা দেখতে পারবে। এই গ্রুপ সিতে কিন্তু এই প্রত্যেকটা স্টেপগুলো তোমরা দেখতে পাচ্ছ গ্রুপ সিতে। যেহেতু গ্রুপ সি পদ কম্পিউটার অবশ্যই তোমাদের জানতে হবে। তো যেহেতু পরীক্ষা তোমরা প্রায় প্রত্যেকে 60 নম্বরে দিয়েছো, সেই 60 নম্বর পরীক্ষার ক্ষেত্রে কাট অফ কেমন যাবে সেটা কিন্তু বিস্তারিত এই ভিডিওতে। কাট অফ মার্কস কেমন যাবে সেটা নির্ভর করে পুরোপুরি কোশ্চেনের উপর, কোশ্চেন পেপারের উপর এবং কতজন পরীক্ষা দিয়েছে এবং শূন্যবাজের উপর। তো এই বছরের ক্ষেত্রে কোশ্চেন পেপার কিন্তু খুব সহজ ছিল গ্রুপ সিতে তুলনামূলকভাবে গ্রুপ ডি থেকে। গ্রুপ সিতে সহজ প্রশ্ন ছিল, যারা প্রিপারেশন নিয়ে পরীক্ষা দিয়েছে আশা করি তোমরা জানবে। যেখানে টোটাল শূন্যপদ 2989টি, তার মধ্যে যোগ্য এবং ফিশার কিন্তু রয়েছে। কোশ্চেন লেভেল ছিল ইজি টু মডারেট, একদম কঠিন বলা যাবে। কিছু কিছু কোশ্চেন এমন ছিল যেটা কিন্তু আনকমন, বাকি প্রত্যেকটাই কিন্তু কমন এসেছিল প্রত্যেকেরই। যারা প্রিপারেশন নিয়ে পরীক্ষা দিয়েছে তারা কিন্তু প্রত্যেকেই জানবে। তো এরপরে দেখো কাট আপগুলো কেমন হতে পারে। কাট আপগুলো ইউআর অর্থাৎ যারা জেনারেল প্রার্থী তাদের ক্ষেত্রে 54 থেকে 56 হলেই তোমরা সেফ জোনে থাকছো গ্রুপ সিতে। ওবিসি বির ক্ষেত্রে 53 থেকে 54 মধ্যে থাকলেই কিন্তু তোমরা এখানে সেফ জোনে থাকবে এবং পাস করবে। যারা ওবিসি বি থেকে বিলং করো 53 থেকে 55 থাকলেই তোমরা পাস করবে। ওবিসি এর ক্ষেত্রে 52 থেকে 54 থাকলেই তোমরা একটা ভালো জায়গায় থাকবে, সেফ জোনে থাকবে। এরপরে এসসি প্রার্থী যারা রয়েছে 51 থেকে 53 থাকলে তোমরা সেফ জোনে রয়েছে। এসটি প্রার্থী 49 থেকে 50-এর মধ্যে থাকলে তোমরা সেফ জোনে থাকবে এবং প্রতিবন্ধী প্রার্থী যারা ফিজিক্যাল ডিসেবল প্রার্থী তারা 46 থেকে 48-এর মধ্যে থাকলেই সেফ জোনে থাকবে এবং পাস করবে। তো তোমরা ক্যাটাগরি ওয়াইজ দেখতে পেলে এই নাম্বার যদি থাকে সেক্ষেত্রে তোমরা অবশ্যই পাস করবে। আর তোমাদের প্রাপ্ত স্কোর কত হচ্ছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে। এবং রেজাল্ট কবে দেবে, একটা বড় প্রশ্ন, দেখো রেজাল্ট কবে দেবে। ওবিসি কেস কিন্তু ডিসমিস হয়ে গেছে এবং রেজাল্ট নিয়ে কিন্তু অলরেডি পরীক্ষার পরে চেয়ারপারসন WBSS's চেয়ারপারসন কিন্তু জানিয়েছে যে জুলাইয়ের আগে কোনো রকমভাবে এক্সামের রেজাল্ট পাবলিশ হচ্ছে না, কেননা প্রচুর সংখ্যক প্রার্থী এখানে পরীক্ষায় অংশগ্রহণ করেছে। সেক্ষেত্রে যে তোমাদের ওই মাস শিটগুলো চেক করতে বা ডেটা করতে কিন্তু একটু সময়ের প্রয়োজন থাকবে, এটা কিন্তু তারা স্পষ্ট জানিয়েছে। এবং কিছুদিন আগে কিন্তু জানানো হয়েছে যে স্কোর কার্ড পাবলিশ হবে, অর্থাৎ কত করে স্কোর করেছে সেটা কিন্তু পাবলিশ করে জানানো হবে। তবে কিন্তু কোনো স্কোর কার্ড পাবলিশ করা হয়নি। তো রেজাল্ট তোমরা খুব তাড়াতাড়ি দেখতে পারবে আগস্টের মধ্যেই। আগস্টের প্রথম দিকেই কিন্তু তোমরা রেজাল্ট পেয়ে যাওয়ার সম্ভাবনা থাকছে। জুলাই শেষের দিকে অথবা আগস্টের প্রথমের দিকে তোমরা রেজাল্ট পেয়ে যাবে। গ্রুপ সি এবং গ্রুপ ডির রেজাল্ট তোমরা পেয়ে যাবে আগস্টের প্রথম দিকে অথবা জুলাইয়ের শেষের দিকে তোমরা রেজাল্টটা পেয়ে যাবে। তো তোমাদের প্রাপ্ত স্কোর কত অবশ্যই কমেন্ট করে জানাবে। এবং এই নোটিশে উল্লেখ করা আছে কতজন পরীক্ষা দিয়েছে এবং কেন দেরি হচ্ছে, এটা কিন্তু তারা পরীক্ষার পর কিন্তু জানিয়ে দিয়ে